ارشاد করেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل ان يغفر له ورغم انف رجل من ذكرت عنده ولم يصل علي ورغم انف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি হতভাগা। কোন ব্যক্তি হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি হতভাগা? আল্লাহ রাসূল বলেন যার সামনে আমি নবীজির নাম উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তির সামনে আমি নবীজির নাম উল্লেখ করা হয়েছে কিন্তু ওই ব্যক্তি আমার উপর দরুদ করলো না, ওই ব্যক্তি আমার উপর সালাতু সালাম পেশ করলো না, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা। বলে নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব না? আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করতে বহিরতা বা হলত প্রকাশ করে? আমার নবীর নম্রতা, আমার নবীর যে ভদ্রতা, ওই ভদ্রতা সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসে কুবরার মধ্যে উল্লেখ করেন। খাসায়েসে কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর নম্রতা সম্পর্কে এই ঘটনা লিখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। তো মদিনায় হিজরত করার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী বর্গরা খুব শান্তিতে বসবাস করতেছিলেন। কিন্তু এমন একটা সময় আসলো, ওই সময়ের মধ্যে মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খাবার দাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। বাইতুল মালের মধ্যে, মুসলমানদের বাইতুল মালের মধ্যে সম্পূর্ণ খালি খালি খালি। এমন একটা পরিস্থিতি চলতেছে, যারা নতুন নতুন মুসলমান হয়েছে তারা ক্ষুধার যন্ত্রণায় ইসলাম ত্যাগ করার উপক্রম হয়েছে। এমন একটা দুর্ভিক্ষ, এমন একটা পরিস্থিতি চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এমন সময় একজন লোক এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রস্তাব দিলেন। প্রস্তাব বলতেছে, হে মুহাম্মদ, যেহেতু ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি সাহাবী নয়, সেই জন্য নবীজির নাম নিয়ে সম্বোধন করে বলতেছে, হে মুহাম্মদ, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, খুবই সুন্দর প্রস্তাব। তুমি তোমার আল্লাহর সাথে পরামর্শ করে আমাকে জানাও। বলতেছে, কি প্রস্তাব? তো ওই ব্যক্তি বলতেছে, হে মুহাম্মদ, আমি জানি তোমরা খুবই অভাবী, খুবই দুর্ভিক্ষের মধ্যে আছো। আমার টাকা পয়সা, মাল সম্পদ কোনো কিছুর অভাব নাই। আমি দেখতেছি তোমরা খুবই অভাবের মধ্যে আছো। এক কাজ করো, আমার পক্ষ থেকে আমি 80 মণ খেজুর মুসলমানদেরকে, তোমাদেরকে আমি ঋণ বাবদ দেব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির উপস্থাপনা শুনে খুবই খুশি হলেন এবং আল্লাহর কাছে পরামর্শ করে বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি, তবে এখানে একটা চুক্তিবদ্ধ হওয়া জরুরি। তো চুক্তির মধ্যে